টাকার লোভ দেখিয়ে নাবালক ছাত্রদের রক্তদান করানো চাঞ্চল্যকর ঘটনায় এবার বড়সড় সাফল্য পুলিশের। দুর্গাপুরে এই চক্রের মূল পান্ডা কিংশুক মুখার্জিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। তদন্তে প্রথমে নাম জড়ায় প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর। এরপর উঠে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর যোগসূত্র। তদন্তের মোড় ঘুরিয়ে দেয় মূল চক্রী কিংশুক মুখার্জির নাম। এ বিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় এই বিষয়ে জোরালো দাবি জানানো হবে, যাতে কোনো বেসরকারি জায়গায় নয় বরং সরকারি পদ্ধতি ও কড়া নির্দেশিকার মাধ্যমে রক্ত নেওয়া হয় এবং সাধারণ মানুষ ও গরিব রোগীদের যাতে রক্ত এবং ব্লাড সেপারেশন ইউনিটের মাধ্যমে অতিরিক্ত অর্থ জমা নিতে না হয়। ছেলেদের আধার কার্ড ট্যাম্পার করে এক্সট্রা পয়সা বেসরকারি হাসপাতাল যদি ভাবে দিয়ে ব্লাড নিয়ে ব্যবসা করব, এটা আমরা অবিলম্বে বন্ধ করব। আমি বিধানসভায় চাই এই বিষয় নিয়ে আওয়াজ তুলতে, কথা বলতে, যাতে হচ্ছে অবিলম্বে বেসরকারি কোনো জায়গায় এই রক্ত নেওয়াটা বন্ধ হোক। ব্লাড ব্যাংক অন্যায় করলে শাস্তি পেতে হবে, সেটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল। আর সেই কারণে কিংশুক অ্যারেস্টটা উড়িষ্যা থেকে হয়েছে। পুলিশকে ধন্যবাদ জানাবো, মানুষ ধন্যবাদ জানাবো সেই কাজ করার জন্য। ঘটনার পর থেকে উড়িষ্যায় পালিয়ে বেড়াচ্ছিল কিংশুক, শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে পুলিশ। এখন কিংশুককে হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আর কারা রয়েছে এবং অর্থের উৎস কোথায় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, সমাজ পরিবর্তনের মানুষ।